এই হলো সেই কাহিনী যেদিন সৃষ্টির ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দিন ছিল। সেদিন আসমান আর জমিনের মাঝখানের শূন্যতা নিঃশব্দে কেঁপে উঠেছিল, আর এই কাঁপুনির কোনো শব্দ ছিল না, শুধু হৃদয় দিয়ে অনুভব করা যেত। যখন অদৃশ্য জগতের ফেরেশতারা তাদের ডানার গতি এক মুহূর্তের জন্য থামিয়ে দিয়েছিল, কারণ তারা বুঝতে পেরে গিয়েছিল আজ আকাশ থেকে এক অসাধারণ সিদ্ধান্ত নামতে চলেছে। আজ আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য এমন কিছু নামছে যা অন্ধকারের ভিত পর্যন্ত কাঁপিয়ে দিবে। ঠিক সেই সময় একটি অস্তিত্ব সব কিছুকেই দেখছিল, এবং সে ছিল অভিশপ্ত দূরত্বে, যার নাম ছিল ইবলিস। ইবলিসের কাহিনী নতুন কিছু নেই, সে ছিল সৃষ্টির শুরু থেকেই। সে দেখেছে আদমকে সৃষ্টি হতে, সে দেখেছে নিজের অহংকারকে ধ্বংস করতে, সে দেখেছে নূহের কওমকে পানির নিচে হারিয়ে যেতে, এবং সে দেখেছে আদের শক্ত স্তম্ভগুলো ধুলোর মতো উড়ে যেতে। সে দেখেছে সমুদ্রের পাহাড় কাটা ঘর কিভাবে এক চিৎকারে চূর্ণ বিচূর্ণ হয়েছে। আর প্রতিটি জাতির এই ধ্বংস দেখে সে প্রতিবারই আনন্দে উল্লাসে মেতেছে, কারণ সে ভেবেছিল মানুষ দুর্বল, মানুষ ভুলে যায়, মানুষ ভয় পেলে আল্লাহকে ডাকে, আর স্বস্তি পেলে আবার ভুলে যায়। সে ভেবেছিল সময় সব সময় তার পক্ষেই থাকবে, তাই সে ধীরে ধীরে মানুষদেরকে তার নামাজ ভুলিয়ে দিয়েছে, তাওবা করা থেকে সরিয়ে রেখেছে, দোয়াকে তার ঠোঁটের শব্দ বানিয়েছে। সে ভেবেছিল সবশেষে মানুষ তার দিকেই ফিরে আসবে। কিন্তু সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এমন এক জিনিস দান করেছেন যেটার জন্য ইবলিস নিজেও প্রস্তুত ছিল না। আমার ভাই ও বোনেরা, সেদিন আল্লাহ তাআলা কোনো অস্ত্র পাঠাননি, আর না কোনো আগুন পাঠিয়েছেন, বরং এটি একটি দোয়া। যেদিন এই দোয়া আসমান থেকে নামতে শুরু করলো, সেদিন ইবলিস শয়তান কিছুই বুঝতে পারল না। সে ভেবেছিল হয়তো আরও 10টা ওহী, নয়তো আরও 10টা আল্লাহর নির্দেশ। কিন্তু সেই দোয়ার গতি যত বাড়তে লাগলো, তার বুক ততই ভারী হয়ে গেল। আর সেই দোয়ার প্রতিটি শব্দে ছিল সরাসরি আল্লাহর সঙ্গে মানুষের সংযোগ। এটি কোনো সাধারণ দোয়া নয়, এই দোয়া হলো শক্তির এক মহা উৎস। এমনকি এটি ছিল সেই দোয়া, যেই দোয়া হাজার বছরের অন্ধকারকে কাঁপিয়ে দিতে সক্ষম। সমস্ত প্রশংসা কেবল আল্লাহর জন্য, যিনি শুধু মানুষ নয়, সমগ্র সৃষ্টি জগতের রব, দৃশ্য অদৃশ্য সব কিছুর একমাত্র পালনকর্তা। তিনি আর রহমান, যার দয়া মুমিন কাফির সবার উপর নেমে আসে। তিনি আর রাহিম, যার বিশেষ রহমত অপেক্ষা করে কেবল বিশ্বাসীদের জন্য। তিনি সেই সত্তা যেদিন কোনো ক্ষমতা থাকবে না, কোনো রাজা থাকবে না, কোনো মিথ্যা অজুহাত চলবে না। সেদিনের একমাত্র মালিক আল্লাহ। হে আল্লাহ, আমরা কেবল তোমারই ইবাদত করি, আর কেবল তোমার কাছেই সাহায্য চাই। না কারো কাছে মাথা নত করি, না কারো শক্তির উপর ভরসা রাখি। হে রব, আমাদের দেখাও সেই সোজা পথ, যে পথে গেলে পথ হারাতে হয় না, যে পথে গেলে অন্ধকার গ্রাস করতে পারে না। সেই পথ যে পথে হেঁটেছিল নবীরা, সিদ্দিকরা, শহীদরা আর সৎ বান্দারা, যাদের উপর তুমি তোমার নিয়ামত ঠেলে দিয়েছিলে। সে পথ নয় যাদের উপর নেমে এসেছে তোমার গজব, আর সে পথ নয় যারা সত্য জেনেও পথ হারিয়েছে। হে আল্লাহ, আমাদের সেই ভয়ঙ্কর পরিণতি থেকে রক্ষা করো। আমিন। এই দোয়ার প্রতিটি শব্দ যখন আসমান থেকে নামছিল, তখন ইবলিসের বুকের ভেতরে এক অজানা আতঙ্ক জন্ম নিয়েছিল। সে বুঝেছিল মানুষ আর অন্ধকারে একা নয়। যদিও মানুষ ভেঙে পড়েছে, কিন্তু এই দোয়া তার ভিতরেই রেখেছে। তার জন্যে আল্লাহ তাআলা তাকে শক্তি দিয়েছেন। এই ভেবে ইবলিস চিৎকার করতে লাগল, কিন্তু ইবলিসের সেই চিৎকার তখন আর কেউ শুনতে পায় না, কারণ এই দোয়া তার শেষ আশ্রয়কেও ভেঙে দিয়েছিল। এই দোয়ার প্রতিটি মুহূর্তে ইবলিসের রাজ্য কেঁপে তুলেছিল। যতবার মানুষ বলবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ততবার তার শক্তি আরও ক্ষীণ হয়ে যাবে, এবং মানুষ অন্ধকারে একা থাকলেও আল্লাহর সাথে এই সংযোগ তাকে অপরাজেয় করে দিবে। এই দোয়াতে মানুষ বলছে আমরা নিজেরা কিছুই না,
এই দোয়াতে মানুষ স্বীকার করছে আমরা পথ হারাই, আর এই স্বীকারোক্তি ইবলিসের জন্য মরণঘাতী। ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেছেন, ইবলিস তার দীর্ঘ অস্তিত্বে 4 বার প্রচণ্ড আক্ষেপে কেঁদেছিল। এটা ছিল তার সেই কান্না যেই কান্নার শব্দ ছিল না, কারণ সেই মুহূর্তে সে বুঝে গিয়েছিল মানুষ আর অন্ধকারে একা থাকবে না। মানুষ এখন বলবে, আমরা পথ হারিয়েছি, আমাদের রব আবার আমাদের পথ দেখাও। আর আল্লাহ তখন নিজেই উত্তর দিবেন। আর এই উপলব্ধি ইবলিসের বুক চিরে দিয়েছিল, তার চোখে আগুন জ্বলে উঠেছিল, তার কণ্ঠ ভেঙে গিয়েছিল। সে চিৎকার করেছিল, কিন্তু সেই চিৎকারের শব্দ কেউ শুনতে পায়নি, কারণ এটা ছিল পরাজয়ের কান্না। সে তখন বুঝতে পেরেছিল এই একটি সূরা তার 1000 বছরের ফিসফিস এক এক করে নিস্তেজ করে দিচ্ছে। সে জানত যতবার মানুষ বলবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ততবার তার রাজ্য কেঁপে উঠবে। সে এটাও জানত যতবার কোনো মানুষ ভাঙা হৃদয় নিয়ে এই সূরা পড়বে, ততবার তার বুকের উপর একটা আঘাত পড়বে। এই জন্যেই শয়তান সেদিন নিজেকে সামলাতে পারেনি। সে কেঁদেছিল, সে আর্তনাদ করেছিল, কারণ সে বুঝতে পেরেছিল মানুষের শেষ আশ্রয় মানুষ নিজে কখনই নয়। মানুষের শেষ আশ্রয় হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন কোনো মানুষ অন্ধকার রাতে একলা বসে সূরা ফাতিহা পড়ে, সেই সূরার আওয়াজে ইবলিস চিৎকার করে কাঁদতে থাকে, কেননা সেও জানে এই যুদ্ধ শেষ পর্যন্ত তার হার দিয়েই শেষ হবে। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেলে জানাতে চাই মানব ইতিহাসের অদৃশ্য ও রহস্যময় ভয়ঙ্কর সত্য কথা, যা প্রতিটি গল্প, প্রতিটি দৃশ্য আপনাকে দেখাবে সেই অন্ধকার, যেই অন্ধকার চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে অনুভবে মিশে যায়। আপনি যদি সত্যি অনুভব করতে চান এই বিস্ময়কর, রহস্যময় এবং আধ্যাত্মিক জগতের কথা, তবে আপনি ঠিক জায়গায় এসেছেন, কেননা এখানে প্রতিটি ভিডিও এক প্রকার ভ্রমণ, যেখানে মানুষের আধ্যাত্মিক শক্তি এবং আল্লাহ রহমতের গল্প একত্রিত হয়। প্লে বাটনে ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনার ভয়ের সীমা পরীক্ষা করুন। এটা সেই গল্প যা আপনার হৃদয়কে কাঁপিয়ে দিবে, কিন্তু আলো দেখাবে সেই অন্ধকারে। সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।